আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ 3টে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রার সূচনা করবেন। সকালে নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেলা ও দায়রা বিচারকদের দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং সুস্থিতির লক্ষ্যে ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কা কলম্বো নিরাপত্তা কনক্লেভ গঠনের ব্যাপারে একটি সনদ ও সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছে। উপরাষ্ট্রপতি কলকাতার ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনার প্রতিরোধে জিরো টলারেন্স ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন। পাঞ্জাবের অধিকাংশ জেলায় ভূগর্ভস্থ জলস্তর অত্যধিক নেমে যাওয়ায় জলসংকট তীব্র আকার নিয়েছে। প্যারিস প্যারালিম্পিক্সে ভারত গতকাল একটি সোনা, একটি রূপো এবং 2টি ব্রোঞ্জ সহ 4টি পদক জিতেছে। ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5:30টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রার সূচনা করবেন। বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিরাট, লখনৌ, মাদুরাই, বেঙ্গালুরু এবং চেন্নাই নাগেরকয়েল এই 3টি রুটের বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা শুরুর সংকেত দেবেন তিনি। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন বাস্তবায়নে এই নতুন 3টি ট্রেন উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটক 3 রাজ্যের মানুষের সামনে বিশ্বমানের সফর, গতি ও স্বাচ্ছন্দ্যের সুযোগ এনে দেবে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, মিরাট লখনৌ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে 8টি কামরা থাকবে। রবিবার লখনৌ এবং সোমবার মিরাট থেকে এর পরিষেবা শুরু হবে। মঙ্গলবার বাদে সপ্তাহে 6 দিনই ট্রেনটি চলাচল করবে। মিরাট ও লখনৌ এর মধ্যে দূরত্ব অতিক্রম করতে এটি সময় নেবে 7 ঘন্টা 15 মিনিট। অন্যদিকে চেন্নাইয়ের এগমোর থেকে নাগেরকয়েলের মধ্যে নতুন বন্দে ভারত ট্রেনটি ত্রিচি, মাদুরাই, ডিন্ডিগুল ও তিরুনেলভেলির মতো পর্যটন কেন্দ্রগুলির ওপর দিয়ে যাতায়াত করবে। এর ফলে একদিকে যেমন তা পর্যটনের বিকাশে সহায়ক হবে, অন্যদিকে শিল্প ও বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটবে। প্রধানমন্ত্রী আজ সকালে নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেলা ও দায়রা বিচারকদের দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রাও প্রকাশ করবেন। শীর্ষ আদালত আয়োজিত দুদিনের এই সম্মেলনে পরিকাঠামো, বিচার বিভাগীয় নিরাপত্তা, মামলা পরিচালনা ও প্রশিক্ষণ সহ জেলা বিচার বিভাগের 5টি মূল বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি, কেন্দ্রীয় আইন বিচারমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার 3 দিনের ব্রুনেই ও সিঙ্গাপুর সফরে যাচ্ছেন। বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের বলেন, ব্রুনেইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়ার আমন্ত্রণে আগামী মাসে 3 তারিখ শ্রী মোদী ব্রুনেই দারুসালাম সফর করবেন। যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেই দেশে এটিই হবে প্রথম দ্বিপাক্ষিক সফর। তিনি বলেন, এই সফর ভারত এবং ব্রুনেইয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 40তম বার্ষিকীর সঙ্গেই উদযাপিত হবে। সফরের দ্বিতীয় ধাপে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর আমন্ত্রণে শ্রী মোদী বুধবার সিঙ্গাপুর যাবেন। বরিষ্ঠ আইএএস আধিকারিক ডক্টর টি.ভি. সোমনাথন গতকাল নতুন ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি রাজীব গৌবার স্থলাভিষিক্ত হলেন। ডক্টর সোমনাথন তামিলনাড়ু ক্যাডারের 1987 ব্যাচের আইএএস আধিকারিক। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কর্পোরেট মন্ত্রকের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এবং ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক কর্পোরেট বিষয়ক পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি অর্থ সচিব এবং ব্যয় বিভাগ সচিব পদেও কাজ করেছেন বলে জানা গেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং সুস্থিতির লক্ষ্যে ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কা কলম্বো সচিবালয়ে কলম্বো নিরাপত্তা কনক্লেভ সিএসসি গঠনের ব্যাপারে একটি সনদ ও সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছে। কলম্বোয় এ সংক্রান্ত এক অনুষ্ঠানের আয়োজন করেছিল শ্রীলঙ্কা সরকার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাকি 3 দেশের প্রতিনিধিরা সদস্য দেশগুলির তরফে নথিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শ্রী দোভাল চিরাচরিত, অচিরাচরিত এবং উদ্ভূত হাইব্রিড নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবিলায় কলম্বো নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। উল্লেখ্য, সিএসসির মূল উদ্দেশ্য হল আন্তঃরাজ্য বিপদগুলির মোকাবিলা করে আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত করা, সমুদ্রপথে নিরাপত্তা এবং সুরক্ষা, চরম উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদের মোকাবিলা, আন্তঃরাজ্য সংগঠিত অপরাধ ও পাচার রোধ, সাইবার নিরাপত্তা, জরুরি পরিকাঠামো প্রযুক্তি রক্ষা এবং মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় 5টি ক্ষেত্রের ওপর সহযোগিতা গড়ে তুলতে বলা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নারীদের অংশগ্রহণ ছাড়া ভারত উন্নত দেশ হতে পারবে না। তিনি গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভারতী কলেজে বিকশিত ভারতে মহিলাদের ভূমিকা শীর্ষক একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, বিকশিত ভারত তৈরিতে মহিলারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মহিলাদের শক্তি এবং প্রতিভা রয়েছে, তাই তাদের সর্বোত্তম অংশগ্রহণের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা আবশ্যক। উপরাষ্ট্রপতি মহিলাদের নেতৃত্বে ক্ষমতায়নের উপরও জোর দেন। কলকাতার ধর্ষণ ও খুনের ঘটনায় বেদনা প্রকাশ করে তিনি বলেন, যেখানে নারী ও মেয়েরা নিরাপদ বোধ করে না, সেই সমাজ সভ্য সমাজ নয়। তিনি সহিংসতার এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিরোধে জিরো টলারেন্স ব্যবস্থা তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। দুপাতার সেই চিঠিটি গতকাল সমাজ মাধ্যমে পোস্টও করেন তিনি। এর আগে গত 22শে আগস্ট ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লিখেছিলেন মমতা। নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সেই চিঠির জবাব আসলেও সুস্পষ্ট কোনো উত্তর মেলেনি এবং প্রধানমন্ত্রীও তার কোনো উত্তর দেননি বলে দ্বিতীয় চিঠিতে তিনি উল্লেখ করেছেন। আগের চিঠিতে ফাস্ট ট্র্যাক আদালতে 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় চিঠির উত্তরেও নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আরও একটি চিঠি দিয়ে জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতায় ইতিমধ্যেই ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধের মোকাবিলায় দৃষ্টান্তমূলক শাস্তির সংস্থান রয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতেও ধর্ষণের ক্ষেত্রে ফরেনসিক পরীক্ষা সহ তদন্ত প্রক্রিয়া চার্জশিট দাখিলের 2 মাসের মধ্যে সম্পূর্ণ করার সংস্থান রাখা হয়েছে। মহিলাদের বিরুদ্ধে হিংসা ও অপরাধের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের যে সমস্ত আইন ও ব্যবস্থা রয়েছে, রাজ্য সরকার যদি তা অক্ষরে অক্ষরে পালন করে তাহলে অপরাধীদের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করা সম্ভব বলে অন্নপূর্ণা দেবী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন। পাঞ্জাবের অধিকাংশ জেলায় ভূগর্ভস্থ জলস্তর অত্যধিক নেমে যাওয়ায় জল সংকট তীব্র আকার নিয়েছে। 23টি জেলার মধ্যে 8টি জেলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। 9টি জেলায় সংকট মারাত্মক রূপ নিয়েছে। কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল পর্ষদের রিপোর্ট অনুযায়ী 1700 কোটি কিউবিক মিটার ভূগর্ভস্থ জলস্তর থাকলেও রাজ্যের চাহিদা অনেক বেশি। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, সব থেকে খারাপ অবস্থা মুখ্যমন্ত্রীর জেলা সাংরুরে। সেখানে জলস্তর মাটি 44 মিটার নিচে নেমে গেছে। পাতিয়ালা, পাঠানকোট, জলন্ধর, হোসিয়ারপুর, রোপার, কাপুরথালা, তরনতারন এবং শহীদ ভগতনগর জেলাতে এই মাত্রা 23 থেকে 43 মিটারের কাছাকাছি। রাজ্যের 78% এলাকায় সংকটের মধ্যে। রাজ্যে ধান চাষ করাই এই সংকট মূল কারণ বলে মত কৃষি বিশেষজ্ঞদের। ইসরায়েলি সেনা জানিয়েছে, সফল অভিযানের পর তারা গাজা ভূখণ্ডের খান ইউনিস এবং দের আল বালাহ বিস্তীর্ণ অংশ থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। ইসরায়েলি সেনার মুখপাত্র জানান, খান ইউনিসের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়রা তাদের নিজ নিজ এলাকায় ফিরতে পারেন। এই এলাকাগুলি এখন থেকে মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। উল্লেখ্য, গত বছর অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় 1200 মতো মানুষের মৃত্যুর পর সেদেশে প্রত্যাঘাতে গাজায় 46,000-এর বেশি মানুষ প্রাণ হারান। ব্রাজিলের সুপ্রিম কোর্ট সেদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এক্সের মালিক টেক বিলিয়নিয়ার ধনকুবের এলন মাস্ক ব্রাজিলে আইনি প্রতিনিধির নাম জানাতে অস্বীকার করায় এই সিদ্ধান্ত। এদিকে এই সিদ্ধান্তের সমালোচনা করে এলন মাস্ক অভিযোগ করেছেন, বিচারপতিরা দেশের বাকস্বাধীনতার অধিকার খর্ব করছে। প্যারিস প্যারালিম্পিক্সে ভারত গতকাল 1টি সোনা, 1টি রূপো, 2টি ব্রোঞ্জ পদক সহ 4টি পদক জয়লাভ করেছে। ভারতীয় শুটার আভনি লেখারার হাত ধরে এবারের প্রথম স্বর্ণপদক এসেছে 10 মিটার এয়ার রাইফেলে SH1 ফাইনালে আভনি 249.7 পয়েন্ট পেয়ে গেমস রেকর্ড করে ইতিহাস তৈরি করেন। টোকিও প্যারালিম্পিক্সেও আপনি সোনা জিতেছিলেন। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মোনা আগারওয়াল। প্রীতি পাল মহিলাদের 100 মিটার স্প্রিন্ট T35 ফাইনালে ব্যক্তিগত সেরা 14.21 সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পদক পান। অন্যদিকে শুটিংয়ে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন মনীষ নারওয়াল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই 4 পদক জয়ীকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার বার্তায় তিনি বলেন, গোটা দেশ তাদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য গর্বিত। প্রধানমন্ত্রীও আভনি লেখারা সহ 4 পদক বিজেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ 133তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5:30টায়। সংগঠকদের তরফে জানানো হয়েছে, ফাইনাল ম্যাচ শুরুর আগে এবং বিরতিতে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আরব সাগরের উপর সৃষ্ট নিম্নচাপ অঞ্চল থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আসনা পরবর্তী 24 ঘণ্টায় ক্রমে
উত্তর পূর্ব আরব সাগরের পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে ভারতীয় উপকূল থেকে দূরে যেতে পারে। এর ফলে গুজরাটের কচ্ছের বিভিন্ন এলাকায় গতকাল প্রবল বৃষ্টি হচ্ছে। এদিকে আইএমডি আগামী দুদিন ওড়িশা, অন্ধ্র উপকূল, ছত্তিশগড়, বিদর্ভ এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেলা ও দায়রা বিচারকদের দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। পাঞ্জাবের অধিকাংশ জেলায় ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় জলসংকট তীব্র আকার নিয়েছে। খবর শেষ হলো।